জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও উপস্থাপন করব। আপনারা জানেন যে পরম দয়াল শিশি ঠাকুরকে আমরা পেয়েছি, আর ঠাকুরকে ঠিকভাবে সেবা করতে পারছি না বলে আমরা ফলাফল ঠিকমতো পাচ্ছি না। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দিদি, ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে অনেক দিন এইভাবে ধৈর্য ধরে বসে আছি, কিন্তু কোনোভাবে ঠাকুর আমাদের দেখছেন না। দুঃখ, কষ্ট, অভাব, অশান্তি, দুর্যোগ এগুলো যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। শুধু যে ওই দিদি আমাকে কমেন্ট করেছেন এমনটা না, এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। তো আমাদের পাওয়ার দরজাটা যদি আমরা নিজে হাতে বন্ধ করে দিই তাহলে কি করে চলবে? আপনার খারাপ সময়গুলো লাফিয়ে লাফিয়ে পার হবে। আপনার যেটা অসম্ভব, যেটা হবার কথা নয় সেটাও হবে। শুধুমাত্র একবার আচার্যদেবের এই কথাটা মিলিয়ে নেন, দেখবেন আপনি কত রকমভাবে সুবিধা পান। আচার্যদেব আমাদের ভালোভাবে ইষ্টভীতি করতে বলছেন। দেখুন, যে যত বড়ই দীক্ষিত হোক না কেন, যে যতদিনই হয়তো 7-10 বছর পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু ভালোভাবে ঠাকুরের সেবা করার পদ্ধতিটাই জানেন না। সেবা মানে কি শুধু ভোগ নিবেদন করে বাতাসা জল দিয়ে ধূপ দেখিয়ে প্রণাম করা, এটাকে সেবা বলেন না। ঠাকুর কিসে তৃপ্ত হন সেই কাজটা খুঁজে খুঁজে করা, এটাই হচ্ছে আসল সেবা। আমার জীবনের উদ্দেশ্য এটাই। আমার জীবনের উদ্দেশ্য আমি আমার ঠাকুরকে তৃপ্ত করব, সন্তুষ্ট করব। এটা আমার জীবনের শুধু উদ্দেশ্য যদি হওয়া থাকে, ভালো লাগাটা আপনি আপ এসে যাবে। ইষ্টভীতিটা আমাদের ঠিক মতো করতে হবে। ইষ্টভীতি হয়তো নিয়মটা ভালোভাবে জানি না, কোথাও না কোথাও কোনোভাবে ইষ্টভীতির কোনো একটা জায়গায় গোলমাল হচ্ছে। না হলে দীক্ষা নেওয়ার পর মানুষের উন্নতি হয়, অবনতি হয় না। আচার্যদেব বলছেন, আচার্যদেবের কাছে একজন দাদা এসেছেন, কেওনঝাড় থেকে এসেছেন এক দাদা। তার ছেলে চাকরির জন্য চেষ্টা করছেন। পরিবারের আয় খুব সামান্য, নানান পারিবারিক সমস্যা বাধার মধ্য দিয়ে তার জীবন কাটছে। তিনি সুস্থির জীবনে উত্তীর্ণ হতে পারার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। আচার্যদেব বলতে থাকেন, আমি অনেকেই এই কথাটা বারবার বলি যে সঠিক আবেগপূর্ণ ইষ্টভীতি কী করতে পারে। আমি বলছি না, এটা সায়েন্স বলছে। বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো পড়ে দেখবে, যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না, তখনই বুঝবে ইষ্টভীতি ঠিক করে করা হচ্ছে না। সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র। সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো, অন্তরের আবেগটাকে একবার সেই তীব্রতার জায়গায় নিয়ে যাও, হবেই হবে। হাজার ভার করলে হাজারবার হবে। আমি এটা বারবার পরীক্ষা করেছি, বহুবার প্রত্যক্ষ করেছি। যার চাকরি হওয়ার নয় তার চাকরি হয়েছে, যার বাচ্চা হওয়ার নয় বাচ্চা হয়েছে, হবেই। তিনি পরম পিতা, তিনি বলেছেন, এটা ধ্রুব সত্য। বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো পড়ে দেখবে, সায়েন্স বলছে যে যখনই জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না, তখনই দেখবে ইষ্টভীতি ঠিকমতো করা হচ্ছে না। তাহলে আপনার এই যে দুর্যোগ হচ্ছে, আপনি ঠাকুরকে পেয়েও যে আপনি সুখী নন, আপনি কেন সুখী নন? আপনি আগে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন তো ইষ্টভীতিটা আপনি ঠিক মতন করতে পারছেন কি না। ইষ্টভীতি যদি আপনি ঠিক করে করছেন, তাহলে আপনার এরকম হওয়ার কিন্তু কথা নয়। কখন করছেন, কটার সময় করছেন, কিভাবে করছেন, ইষ্টভীতির সাথে যেগুলো করণীয় সেগুলো করছেন কি না, আপনি কিভাবে ইষ্টভীতি পাঠাচ্ছেন, প্রেরণ করার পদ্ধতি, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল হচ্ছে। ইষ্টভীতি করছে অথচ উন্নতি হচ্ছে না, এমনটা হতে পারে না। আচার্যদেব বলছেন, বিজ্ঞান আজও তা প্রমাণ করছে। আমরা এটা করো ওটা করো বলে মিথ্যা ভাওতা দিতে পারি, তিনি তো পারেন না। তাই তিনি এমনি কিছু বলে যাননি। তোমার মনের হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে আগে জোরালো করো, ইষ্টভীতি শুরু করো। আর আচার্যদেব বলছেন এখানে আবার খুব ভালোভাবে একটু ডবল হরফে লেখা আছে যে যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না, তখনই বুঝবে ইষ্টভীতি ঠিক করে করা হচ্ছে না। আমি কি করে বুঝবো যে আমার ইষ্টভীতিটা ঠিক করে করা হচ্ছে না? তখনই বুঝতে হবে আমার ইষ্টভীতিতে কোথাও কোনোভাবে গোলমাল রয়ে গেছে। জীবনের অনেকগুলো শর্তের মধ্যে প্রথম শর্তে আমরা তাকে নিয়ে আসতে পারি,
তবেই তাকে উপলব্ধি করতে পারবো। তার জন্য তার মতো মনের মতো আগে হয়ে উঠতে হবে। আমি আমার মতন হয়ে আমার ধান্দা নিয়ে চুলি, খাওয়া দাওয়া, ভাবনা চিন্তা কোনো কিছুরই ঠিক নেই। জীবনের চলার ঠিক নেই, বলার ঠিক নেই, ভাবনা চিন্তার ঠিক নেই। অথচ আমি ভাববো যে তুমি আমার কথা শুনবে, তা কখনো সম্ভব? আচ্ছা, আমি প্রথমে আমাকে প্রশ্ন করতে হবে, আমার এই জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আমি যদি তাকে ধরেইছি, এত লোকের এত উন্নতি হচ্ছে, আমার কেন হচ্ছে না? এর কারণটা হচ্ছে, ঠাকুর আমি তোমাকে ঠিকমতো ধরিনি। আমার ভাবনা এলোমেলো, আমার চিন্তা এলোমেলো, আমি নিজে এলোমেলো, আমি যা করছি তা এলোমেলো, আমি যা দেখছি তা এলোমেলো, আমার সামনে যা যা হবে সব এলোমেলো। এলোমেলো কিন্তু আমার ঠাকুর নন। ঠাকুর হচ্ছেন স্থির। আমি যদি তাকে ধরে থাকতে চাই, তাহলে আমাকে প্রথমত স্থির হতে হবে। আমার সাথে সাথে আমার ভাবনা চিন্তা এবং করণীয় কাজগুলোও স্থির হতে হবে। আমি এলোমেলো হয়ে চলবো, তিনি আমার কাছে এলোমেলো হয়েই থাকবেন। আগে তুমি স্থির হও, ইষ্টে মগ্ন হও, তাকে বিশ্বাস করতে শেখো, তোমার জীবনে তাকেই বাংময় করে তোলার চেষ্টা করো। দেখবে যে তুমি তাকে সব অবস্থার মধ্যে পাবে। ঠাকুরের জগতে কোনো ফাঁকিবাজি নেই। আমি কি পোশাক পরলাম, কি সাজগোজ করলাম, মানুষের সাথে সাজিয়ে গুছিয়ে কি কথা বললাম, সেটা আমার পরিচয় নয়। ঠাকুরের সাথে প্রেম করি কিনা, সেটাই হচ্ছে আমার আসল পরিচয়। একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটাতে তার প্রতি প্রেম আনা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে, একদম হবেই হবে। আমি এটাই চেয়ে আসছি যে সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক। এরকমভাবে আচার্যদেব বললেন। আচার্যদেব আরও উদাহরণ দিলেন, বললেন জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে। দুধটাকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা, সেই দুধটাকে দিয়ে ছানা করতে গেলে তার আর একরকম কায়দা। তাহলে দাম্পত্য সম্পর্কটাকে, মানে দাম্পত্য সম্পর্ক নিয়ে এক দাদা আচার্যদেবের কাছে গেছেন। তার জন্য আচার্যদেব ওই দাম্পত্য সম্পর্ক নিয়ে কথাটা বলতে গিয়ে কথাগুলো বলছেন দাম্পত্য সম্পর্কটাকেও সঠিক ব্যালেন্স করে নিয়ে আসতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে। তুমি চাইবে ঘি আর ছানার মতন প্রস্তুতি নেবে, তাহলে তো হবে না। সম্পর্কের থেকে তুমি সারাদিন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো, সম্পর্কের থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো, তাহলে তুমি অহংকারীর কখনো প্রেম হয় না। নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো। মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বকবক করে চলি, তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ, এইভাবে দাম্পত্য ঠেকে না। যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে শান্তিতে থাকো, তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না। তুমি সুখী হওয়াটা পালোয়ানের বিষয় নয়, সুখী করতে পারছি কিনা তা পালোয়ানি। আমরা তো বোকা, আমরা শুধু চাই নিজে সুখী হতে, নিজের সম্পদটাকে বাড়াতে, কিন্তু এ করলে হয় না। আমি যখন অপরকে সুখী করতে পারবো তখন আমি সুখী, যখন আমি অপরকে আনন্দ দিতে পারবো তখন আমি অ্যাকচুয়াল আনন্দিত। এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে নেই, কেন জানি না। আমরা ঠাকুরকে ধরেছি কিন্তু ঠাকুরের পথে চলি না। আমরা ঠাকুরের কাছ থেকে পেতে চাই কিন্তু তাকে ভালোবাসি না, তাকে দিতে চাই না, অথচ তার কাছ থেকে ভুরি ভুরি পেতে চাই। তাহলে এগুলোই তো আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। তখন আমরা শুধু ভাবি, ঠাকুর আমি কিন্তু তোমার দীক্ষা নিয়ে উন্নতি করতে পারলাম না, না উন্নত করতে পারছি কাউকে, না নিজে উন্নত হতে পারছি। তবে আমাদের চলতে হবে। ভাদ্র পরিক্রমা চলছে, আচার্যদেবের নির্দেশগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন তো। প্রত্যেক দিন তো আমি আলোচনা আপনাদের সামনে করছি, যাতে করে মানুষ আরও আচার্যদেব সম্পর্কিত, আমি দেখুন পুরনো প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছি। এই হাজারবার করবে, হবে, অবশ্যই হবে, ইষ্টবিধি ঠিক করে করো, আচার্যদেবের এই কথাগুলো আমি তো প্রতিদিনই আলোচনা করি। আবার ফের দেখুন আপনাদের সামনে আলোচনা করছি, কারণ এটাই আমি চাই আপনারা এই কথাগুলো বারংবার ধরে মানুষের কাছে বলুন। এতে করে মানুষ অনেকটা উৎসাহী হবে নিজেদের ঠিক জায়গায় স্থির রাখতে। দেখুন আমরা ইষ্টবিধি করছি, কিন্তু অনেকেই কী হয়, ঠাকুরের কাছে ঠাকুরের কাছ থেকে ফিরে চলে আসছেন। তারা হয়তো শুনে নিচ্ছেন কিংবা বুঝে নিচ্ছেন যে এখানে এর কিছু পাবো না। মানুষ সবসময় স্বপ্ন দেখে, আর স্বপ্নটা তার কাছে যদি বাস্তব না হয়, তখন সে তার পথটা অন্য রকম হয়ে যায়। যে পথে সে যাচ্ছিল সে আর হবে না। এখানে আচার্যদেব একটা কথা নিশ্চয়ই বললেন, আপনারা বুঝতে পারলেন যে তুমি এলোমেলো হলে তোমার সব কিছুটাই কিন্তু এলোমেলো হবে। আর এই এলোমেলো
টা আপনাদেরকে কাটাতে হবে, না হলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই মানে এতে বিশ্বাসী হন, ইষ্টভৃতি সম্পর্কে বিশ্বাসী হন এবং ঠাকুর সম্পর্কে বিশ্বাস করুন। কোনো কিছু বিশ্বাস না করে কোনো কিছু সম্পর্কে মানে তাকে ভালো না বেসে তার পথে চলা যায় না। তাই যখন আপনি তাকে ভালোবাসবেন, যখন ভালোভাবে ইষ্টভৃতি করবেন, তখন অবশ্যই আপনার খারাপ সময়টা কাটবে আর আপনার ভালো না লাগাগুলো আস্তে আস্তে ভালো লাগতে থাকবে। নিজেকে স্থির করুন, ইষ্টভৃতি ঠিক মতো করুন, ইষ্টে মগ্ন থাকুন। আপনার যত খারাপ সময় আছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনাদের প্রত্যেকটা দিন যেন ভালো কাটে। আরেকটা কথা কি জানেন, যখনই সুযোগ পাবেন তখনই পরের জন্য মঙ্গল প্রার্থনা করুন। আপনার যে খারাপ সময়গুলো আছে সেগুলো আস্তে আস্তে, যত খারাপ সময় আসে সব আসবে, কিন্তু শীঘ্রই তা কেটে যাবে। কারণ আপনি করছেন পরের জন্য প্রার্থনা, পরের ভালো মানে চান ঠাকুরের কাছে, এটা সবসময় ঠাকুর স্বীকার করেন। সকাম প্রার্থনা কোনো দিনই আমাদের পরম দয়াল স্বীকার করেন না। সব সময় নিষ্কাম প্রার্থনায় মগ্ন থাকুন। ইষ্টভৃতি খুব ভালোভাবে মন দিয়ে নিষ্ঠার সাথে করুন। ঠাকুরকে বলুন, ঠাকুর আমি তোমার, আর সব কিছু আমি তোমায় দিয়ে দিলাম। এই কথা বারবার ঠাকুরের কাছে মানে নিজেকে পুরো সমর্পণ করে দেন তার শ্রীচরণে। আপনার খারাপ সময়গুলো আস্তে আস্তে পার হয়ে যাবে, বিপদ থেকে আপনি আস্তে আস্তে উদ্ধার হয়ে যাবেন। একবার শুধুমাত্র এই নামে মগ্ন হন, ইষ্ট চিন্তায় মগ্ন হন, সৎ সংস্পর্শে থাকুন, সৎসঙ্গে যান এবং তার প্রতি বিশ্বাস ভালোবাসা অটুট রাখুন। আমি বলছি এর ফলাফল নিশ্চয়ই আপনারা পাবেন। দুঃখ জ্বালা যন্ত্রণা আপনাদের স্পর্শ করতে পারবেন না। দুঃখেতেও আপনি পরম শান্তি অনুভব করবেন যদি আপনি জানেন যে পরম দয়াল আমার সাথে আছেন। আজ প্রসঙ্গটা অবশ্যই আপনারা ভালো করে শুনবেন এবং প্রত্যেককে জানাবেন, বলবেন আচার্য নির্দেশ আমাদের পালন করা অবশ্যই কর্তব্য। জয় গুরু।